এবার হাইতির বিপক্ষে শুরু থেকেই দাপট ব্রাজিলের, প্রতিপক্ষের জালে ম্যাচের শুরুর হাফেই তিনটি গোল সেলেসাওদের। ভিনিসিয়াস কুনহার যুগলবন্দিতে শুরুতেই আমেরিকান দলটির বিপক্ষে এগিয়ে যায় সেলেসাওরা। গোল ছাড়াও এদিন প্রথমার্ধ ছিল ব্রাজিলের দখলেই। হাইতি ব্রাজিল ম্যাচের শুরুর অর্ধ নিয়ে থাকছে প্রতিবেদনে। ম্যাচে পরিবর্তনের ছিল আভাস, সেই পরিবর্তনটা হইল কার্লো আনচেলত্তির একাদশে। তবে বড় আকারে পরিবর্তন করলেন না ব্রাজিল কোচ। রাইট ব্যাকে দানিলিওকে দিলেন সুযোগ, নাম্বার 9 একাদশে আসলেন কুনহা। ফরমেশনেও করলেন হালকা বদল, আর তাতেই বদলে গেল ব্রাজিল, বদলে গেল তাদের খেলার চিত্র। শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল দল। ম্যাচের প্রথম মিনিট থেকেই প্রতিপক্ষকে ধরে থাকে চেপে নিজেদের গতি ও স্কিল কাজে লাগিয়ে লং বল দিতে থাকেন ব্রাজিলের খেলোয়াড়রা। সেখানেই শুরুতেই সুযোগ আসে ব্রাজিলের সামনে। 12 মিনিটে গিমারেজের পাস থেকে দারুণ এক সুযোগ পান বার্সা তারকা রাফিনিয়া, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। 4 মিনিট পর তার কর্নারে বক্সে ভালো বল পায় ব্রাজিল, সেটি অবশ্য জড়ায়নি জালে। তবে কাজের কাজটা করতে সময় নেয়নি সেলেসাওরা। ম্যাচের 22 মিনিটে আসে কাঙ্ক্ষিত ফল। গিমারেজের পাস থেকে ডিবক্সের সামনে বল পান ভিনিসিয়াস জুনিয়র, সেখানেই একাধিক ডিফেন্ডারের সামনে জাদু দেখান ভিনি। আগের ম্যাচের মতো কাট ইন করেন শট, প্রথম করা শট ফিরিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। তবে সেই শট সেফে নিয়ন্ত্রণ ছিল না হাইতি গোলরক্ষক প্লাসিডের, আর সেখান থেকেই বল আদায় করেন কুনহা। সেখানে তার হালকা ছোঁয়ায় বল যায় জালে, আর তাতে লিড সেলেসাওদের। শুরুতেই গোল করে নিয়ে নেয় ম্যাচের নিয়ন্ত্রণ। তবে সেখানেই থেমে থাকেনি ব্রাজিল দল। গোলের পর বল পায়ে নিজেদের দখল বাড়াতে চায় হাইতি, একাধিক সুযোগও তৈরি করে তারা। তবে কাউন্টার আক্রমণে যে ব্রাজিল ভয়ঙ্কর সেটা হয়তো জানা ছিল না তাদের, আর সেটারই প্রমাণ মেলে 36 মিনিটে। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে গোল সেলেসাওদের। আরো একবার আক্রমণ ভাগে ভিনিসিয়াস কুনহা জুটি, আরো একবার ম্যাজিক সেলেসাওদের। কাউন্টার অ্যাটাক থেকে ডিবক্সে কুনহাকে দারুণ এক পাস ভিনিসিয়াসের। একাদশের সুযোগ পেয়ে কুনহা দেখান নিজের পূর্ণ ম্যাজিক। তার বাঁ পায়ের জোরালো শটের উপর ছিল না প্রতিপক্ষের গোলরক্ষকের কাছে, আর তাতেই লিড ডাবল সেলেসাও দলের। প্রথম হাফে ব্রাজিলের দুশ্চিন্তার জায়গা হতে পারে রাফিনিয়ার মাঠ ত্যাগ। ইনজুরি সংখ্যা নিয়ে 40 মিনিটে মাঠ ছেড়েছেন এই বার্সা তারকা। তবে মাঠের ফুটবলে এদিন ব্রাজিল ফিরে পায় তাদের পুরনো ছন্দ, আর তাতে হাইতির বিপক্ষে শুরুর হাফেই জয়ের গল্পের সূচনা করে কার্লো আনচেলত্তির দল।